জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্ক সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর এক ফাঁকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিলেন ডক্টর ইউনূস। তখন ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। তবে তিনি আসবেন কিনা সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এ সময় মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, আসন্ন জাতীয় নির্বাচন, বৈশ্বিক স্বাস্থ্য, সামাজিক উদ্যোগ, ক্রিয়া, শরণার্থী সংকট এবং টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিরোগু ইশিবা, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উপস্থিত ছিলেন। অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সে সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গাও। অজয় বঙ্গা সাক্ষাৎকালে প্রফেসর ইউনূসের গত 14 মাসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার ভূমিকা প্রশংসনীয়। আর ডক্টর ইউনূস পাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্ব ব্যাংকের সহযোগিতা কামনা করেন। এ সময় ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগেরও সূচনা করবে। বিশ্ব ব্যাংক সহ গুরুত্বপূর্ণ অংশীদারদের আশ্বাস এবং নেতৃত্বের প্রশংসা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থার প্রতিফলন। গণতান্ত্রিক রূপান্তরের পথে দেশের যে যাত্রা, তা এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে আরো দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।